আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা ঘুরতে গেছিলাম একটা বাগানই বলা চলে এখানে। শুধু গাছ আর গাছ। এটা হচ্ছে লি ভ্যালি পার্ক। এটা অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে চাই কিন্তু যাওয়াই হয়ে ওঠে না। তো সবশেষে আর কি একদিন সিদ্ধান্ত নেওয়া হলো যে আজই যাব। হালকা রোদ ছিল, বেশি রোদ ছিল না। জারিয়ার বাবা অবশ্য অনেকদিন ধরেই বলতেছিল চলো চলো জারিয়াকে নিয়ে যাই। এটা হচ্ছে জারিয়ার বাবা আগে আগে হাঁটতেছিল। এই যে এখানে একদম বাংলাদেশে বলে আর কি, ক্যানাল যেমন দুই পাশ দিয়ে হেঁটে যেতে হয়। আর এই যে হাঁসগুলা, এখানে জারিয়া পাথর ছুটতেছিল আর হাঁসগুলা আসতেছে। ওরা মনে ওরা মনে করতেছে ওদের খাবার দেওয়া হচ্ছে। এই যে জারিয়া পাথর কুড়াই কুড়াই পাথর ছুটতেছিল। হাঁসটা যখন বুঝতে পারলো যে সে খাবার পাচ্ছে না, তখন হাঁসটা ফিরে চলে গেল। হাঁসও বুঝতে পারছে যে আমাকে খাবার দিচ্ছে না এরা, ওই যে চলে যাচ্ছে সেটা। এটাও অনেক বুদ্ধিমতী হাঁসটা। তো আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। ওটা দেখার পর এখানে মানুষ খুবই কম। লন্ডনের ভিতরে যেমন একটা পার্ক আছে, সত্যি এটা অভাবনীয়। শুধু বাগান গাছপালা। আমি জারিয়ার বাবাকে বলতেছিলাম কোন বাগানে আমাদেরকে নিয়ে আসলে। আর এইগুলা হচ্ছে জাহাজ ধরনের আর কি। এটা দেখে আমি সব থেকে অবাক হয়েছি যে এর ভিতরে, এই জঙ্গলের ভিতরে, আর এই যে নৌকা ধরনের বোট, এখানে মানুষ বসবাস করে। এটা আমার কাছ থেকে অবাক লাগছে। সাইকেল দেখতে পাচ্ছেন, উপরে সাইকেল, এখানে সব কিছু আছে নাকি, এটা জারিয়ার বাবা বলছিল। পরে আমি সামনের দিকে গিয়ে দেখলাম যে আসলেও তাই, এখানে মানুষ আছে, মানুষ বের হচ্ছে, দরজা লাগানো। এখানে সোলার প্যানেল, এই যে উপরে সোলার প্যানেল দেয়া। এখানে কিভাবে এরা বসবাস করে। এই যে সাইকেল দেখা যাচ্ছে এই বাগানের ভিতর। আর রাত্রে এদের ভয় করে না। আমি খুবই অবাক হয়ে জারিয়ার বাবাকে জিজ্ঞেস করছিলাম, বাংলাদেশে যেমন বেদেরা বসবাস করে ঠিক তেমন পরিবেশ। এই গহীন জঙ্গলে রাত হলে কেমন লাগে আল্লাহ, মনে উঠলেই। আকাশটা কত সুন্দর লাগছে দেখেন। আমি এবার এটা দেখাচ্ছিলাম জারিয়াকে, দেখো আকাশটা কত সুন্দর। তো আমরা অনেক দূর হাঁটছিলাম, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। আর জারিয়ায় যে পাথর কুড়ানোয় ব্যস্ত ছিল, মাঝে মাঝেই সে পাথর কুড়াচ্ছিল আর এই যে হাঁসদেরকে দিচ্ছিল আর কি। আর পুরা এই নদী বলবো নাকি ক্যানাল বলবো, এর ভিতরে এইগুলা দেয়া, এখানে মানুষ থাকে। তো আমরা সামনের দিকে গিয়ে দেখলাম আর কি, এই যে হাঁসের দেখা পেয়েছি অবশেষে। কি সুন্দর হোয়াইট কালারের হাঁস, বাংলাদেশের রাজহাঁস দেখতে যেমন ঠিক তেমন রাজহাঁসের মতোই। সামনে গিয়ে দেখতে পাবো আরো অনেক ছোট ছোট হাঁস, পাতিহাঁস আর কি, আমরা যেগুলো বলি পাতিহাঁস। আর এইগুলো রাজহাঁস, খুবই সুন্দর। এই যে এখানে গেলে দেখতে পাবো জারিয়া পাথর ছুটতেছে আর হাঁসগুলো ভাবতেছে যে আমাদের খাবার দিচ্ছে। ও যত পাথর ছুটতেছে, এই যে কত সুন্দর এক জোড়া হাঁস। এটা দেখে জারিয়া অনেক ভয় পাচ্ছিল, কামড় দিবে হয়তোবা। এই যে কি সুন্দর লাগছে এক জোড়া। আবার ওই দিক থেকে আসতেছিল, পাথর ছোড়া হচ্ছিল। এই যে এগিয়ে আসছে, মনে করছে যে ওদের খাবার দিচ্ছে। দেখেন কত সুন্দর, বাংলাদেশের একদম সেম বাংলাদেশের হাঁস। এই যে জারিয়া খুবই ভয় পাচ্ছিল। বাংলাদেশে আমি ভাবছিলাম যে সেম। আর এই যে হোয়াইট হাঁসটাও চলে আসছে এখান থেকে খাওয়ার জন্য। এরা মানুষ দেখলেই ভাবে যে মনে হয় আমার খাবার দিবে এখন, কিন্তু না, সেটা না। তো আমরা আরো অনেক দূর সামনে এগিয়ে যাব, সামনে না গেলে আমরা রাস্তা পাবো না। এই যে জারিয়া দেখতেছিল। তো জারিয়ার বাবা বললো যে আসছি যেহেতু সেহেতু ঘুরেই যাই, পুরাটাই দেখে যাব কেমন। পুরাটাই এমন আর কি, সামনে যত যাচ্ছিলাম এমন পথ। আর এই যে
পানি দেখতে পাচ্ছিলাম, এর ভিতরে তেমন কিছুই নাই। তো এই যে আমরা প্রায় শেষ করে ফেলছিলাম পথটা। পাতাগুলো অনেক সুন্দর লাগছে। যে জারিয়া আর ওর বাবা হাঁটতেছে, জারিয়াও হেঁটে টায়ার্ড হয়ে যাচ্ছিল, আমাকে বলছে আল্লাহ হাফেজ।